আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা পড়াশোনার বাইরে অন্য টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের দোয়াতে আস্তে আস্তে আমার চ্যানেলের অনেক গ্রোথ বেড়েছে এবং কিছু কিছু কমেন্ট পাচ্ছি, অনেকেই কমেন্ট করছেন যেগুলা আসলে রিপ্লাই দেওয়ার সময় হয় না। তো আজকে আমরা সেই কমেন্টগুলার সমাধান বের করব। যেমন অনেকেই কমেন্ট করছেন যে আমি যে কোশ্চেন ব্যাংকটা পড়াই সেটা কোথা থেকে পাওয়া যাবে বা কোথায় কিনে পাওয়া যাবে। তো আসলে কোশ্চেন ব্যাংকটা আমি এইচআরডি কোরিয়ার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। তো আমি কোশ্চেন ব্যাংকের পিডিএফ ফাইলের গুগল ড্রাইভ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আরো কিছু কোশ্চেন আসছে যে লিসেনিং এর ব্যাপারে বা উচ্চারণের ব্যাপারে। অনেকে বলছেন যে উচ্চারণ ভুল আছে বা উচ্চারণ বুঝতে সমস্যা হচ্ছে। তো আমি প্রথমে ভিডিও শুরু করার আগে প্রথমেই বলেছিলাম যে আমি কোনো প্রফেশনাল টিচার না, আমি আপনাদের মতোই স্টুডেন্ট। তো নিজেও পড়াশোনা করি এবং সেই সাথে ভিডিও বানাই। তো যাই হোক, আমরা আজকে উচ্চারণের কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন আমার দুইটা চ্যানেল রয়েছে। প্রথমটি হলো এবি তুষার এবং দ্বিতীয়টি হলো লার্ন উইথ এবি তুষার। তো এবি তুষার এই চ্যানেলটি আপাতত কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি কাজ করা অফ করে রেখেছি। কিন্তু বর্তমানে লার্ন উইথ এবি তুষার এই চ্যানেলটি আমার চালু রয়েছে। তো আপনারা এখান থেকে সবকিছু পারবেন। তো আজকে আমরা দেখব যে লিসেনিং আসলে কিভাবে ভালো করা যায় বা উচ্চারণ কিভাবে ভালো করা যায়। তো চলুন শুরু করা যাক। সেজন্য আমি কিছু কিছু টিপস দিব। যেমন প্রথমে উচ্চারণ ভালো করার জন্য আপনাদেরকে যেতে হবে ইউটিউবে এবং সেখানে গিয়ে সার্চ করবেন এবি তুষার। এবি তুষার সার্চ করার পর আমার দুইটা চ্যানেল আছে জানেন। তো আমরা প্রথম পূর্বের চ্যানেলে যাব এবি তুষার। সেখানে আমার কিছু ভিডিও আছে যেটা আপনাদের লিসেনিং এর জন্য গুরুত্বপূর্ণ। তো সেখানে আমার চ্যানেল এবি তুষারে যাবেন, তারপরে চলে আসবেন ভিডিওস অপশানে। হোম আছে, ভিডিওস আছে, প্লেলিস্ট আছে। তো ভিডিওস অপশানে গিয়ে সবার নিচে চলে যাবেন, স্ক্রল করতে করতে নিচে নেমে যাবেন। নিচে নামার পরে সব নিচে গিয়ে এখানে লাস্ট ভিডিওগুলোর মধ্যে দেখতে পাবেন এখানে একটা ভিডিও আছে ইপিএস টপিক ফুল টেক্সট বুক লেসন, তারপরে লিসেনিং ইপিএস টপিক অর্থাৎ টেক্সট বুকের লিসেনিং গুলা। তো এখানে দেখবেন সবগুলা লিসেনিং পার্ট কিন্তু দেওয়া আছে, টেক্সট বুকের বলেন বা প্রশ্নমালা বলেন, এখানে দেওয়া আছে। তা এটা যেমন দেখেন ইপিএস টপিক ফুল টেক্সট বুক লেসন, অর্থাৎ আমাদের যে 60 অধ্যায়ের ইপিএস টপিক বই আছে সেই বইয়ের ফুল লিসেনিং এখানে দেওয়া আছে। আপনারা দেখবেন যেমন 산업인력공단을 এই 통해 যে দেখেন এটা হচ্ছে 52 অধ্যায়। এভাবে 1 2 3 এভাবে করতে করতে টোটাল 60 অধ্যায়ের লিসেনিং দেওয়া আছে এবং সময় দেখেন 1 ঘন্টা 21 মিনিট। তো আমরা অনেকেই দেখা যাচ্ছে সিনেমা দেখি 2 ঘন্টা 3 ঘন্টা দেখে অনেকে অনেক বেশি সময় নষ্ট করি। তো এই 1 ঘন্টা 21 মিনিটের এই ভিডিওটা যদি কমপক্ষে 10 বার দেখেন, আশা রাখছি আপনার লিসেনিং ক্লিয়ার হয়ে যাবে এবং 60 অধ্যায়ের পড়া অনেকটাই মুখস্থ হয়ে যাবে। তো আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। একইভাবে এখানে আরো এখানে কোরিয়ান টেক্সট বুক লিসেনিং আছে, প্রশ্নমালার লিসেনিং আছে, তারপরে 60 অধ্যায়ের যে লিসেনিং প্রশ্নগুলো আছে ওগুলাও দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন।
তো এইটা গেল প্রথম টিপস। এইবারে আমরা আবার দ্বিতীয় টিপসে যাই, আমার নতুন চ্যানেল অর্থাৎ লার্ন উইথ এবি তুষার, এটাতে যাব আমরা। এইটাতে যাওয়ার পর প্লে লিস্টে যাব। প্লে লিস্টে গিয়ে এই যে দেখেন হোম, ভিডিও, শর্টস, প্লে লিস্ট, অনেকগুলো অপশন আছে। তো প্লে লিস্টে যাব। প্লে লিস্টে গিয়ে স্ক্রল করতে করতে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে দেখব কোরিয়ান সেকশনে যাব। কোরিয়ান সেকশনে যাওয়ার পর এখানে কোরিয়ানের সবগুলা প্লে লিস্ট দেওয়া আছে। তো প্রথমটা দেখেন কোরিয়ান বেসিক ক্লাস। তো কোরিয়ান বেসিক ক্লাসের প্লে লিস্টে টোটাল 37টা ভিডিও আছে। এখানে যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন এখানে অনেকগুলা ভিডিও আছে, সেই সাথে যে বাচ্চিমের ক্লাস আছে, বাচ্চিম পর্ব 1, বাচ্চিম পর্ব 2। তো মেইনলি উচ্চারণ কম বেশি পরিবর্তন হয় একমাত্র বাচ্চিমের কারণে। তো এখানে টোটাল বাচ্চিমের 23টা ক্লাস আছে, বাচ্চিমের পর্ব 23 পর্যন্ত আছে। তো আপনি যদি এই বাচ্চিমের 23টা ক্লাস দেখেন, আশা রাখছি আপনার উচ্চারণ স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। তো এইটা গেল আরেকটা টিপস। তারপরে আমরা আবার আমার চ্যানেলে আসবো। প্লে লিস্টে দেখেন এখানে গ্রামার ক্লাস আছে, শব্দার্থ আছে, বাক্য তৈরি আছে, অনেকগুলা প্লে লিস্ট আছে। তো আমরা চলে যাব প্রশ্ন ব্যাংকের প্লে লিস্টে। তো প্রশ্ন ব্যাংকে এখানে কোশ্চেন ব্যাংকের সব ভিডিও দেওয়া আছে। তো আমরা সেখানে চলে যাব, প্রশ্ন ব্যাংকের প্লে লিস্টটা ওপেন করব। ওপেন করার পর দেখুন এখানে লিসেনিং 1 থেকে 120, লিসেনিং 1 থেকে 121 থেকে 160, এরকম ভাবে এই যে 921 থেকে 960, অর্থাৎ প্রথম 7টা ভিডিও 1, 2, 3, 4, 5, 6, প্রথম 7টা ভিডিও হচ্ছে লিসেনিং পার্টের, অর্থাৎ এইচআরডি কোরিয়ার যে লিসেনিং কোশ্চেন ব্যাংকের যে লিসেনিং গুলো আছে সেই লিসেনিং পার্টের এখানে লিসেনিং দেওয়া আছে। আমি একটা ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখুন 일상 구경만 벌써 3시. সরি, অ্যাড হচ্ছে। তো অ্যাড শেষ হলে দেখতে পারবো আমরা। তো এই লিসেনিং এখানে 7টা এইচআরডি কোরিয়ার যে লিসেনিং গুলো দেওয়া আছে, 7টা 몇 ভিডিও 시에 친구를 만나기로 했어요? এরকম ভাবে 7টা ভিডিও যদি দেখেন আপনার লিসেনিং অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তো এটা গেল এইচআরডি কোরিয়ার লিসেনিং। তারপরে 7টা ভিডিওর পরে আমার ভয়েসের ভিডিও আছে এখানে, অর্থাৎ এগুলো আমার নিজের তৈরি করা, যেমন রিডিং 1 থেকে 50, রিডিং 51 থেকে 100। তো এরকম করতে করতে এখন 960 পর্যন্ত, অর্থাৎ 47 নাম্বার ভিডিও পর্যন্ত হচ্ছে রিডিং পার্ট শেষ হয়ে গেছে আমাদের। তারপরে লিসেনিং পার্ট শুরু হয়েছে 48 নাম্বার ভিডিও থেকে 1 থেকে 120। তো এগুলো লিসেনিং পার্ট, এগুলো কোশ্চেন ব্যাংকের। তো যাই হোক, এগুলো কোশ্চেন ব্যাংকের পার্ট চলে গেল। তো আমরা মেন কথায় ফিরে আসি যে উচ্চারণের ব্যাপারে। তো সেটাই দেখলাম আমরা যে এখানে বেসিক ক্লাস থেকে আপনারা যদি বাচ্চিমের ভিডিওগুলো দেখেন উচ্চারণ ক্লিয়ার হবে। আবার লিসেনিং গুলা যদি শুনেন, লিসেনিং শুনলেও অনেকটা উচ্চারণ ক্লিয়ার হবে। এবার আমরা মেন জায়গায় আসি। তো যেটা বলছিলাম, যেখানে অনেক রকমের উচ্চারণ আছে, যেমন আমরা এটা জানি যে বিউপের উচ্চারণ ব হয় বাদা। তো উচ্চারণ অনুযায়ী এটা হওয়া কথা ছিল বাদা। বাদা মানে হচ্ছে সাগর। তো কোরিয়ানরা
এটা সরাসরি বাদা না বলে কেউ বলে ফাদা, কেউ বলে ভাদা, এরকম। তো উচ্চারণ এভাবে পার্থক্য চলে আসে। আবার যেমন এটা দেখেন, আমরা টেকনিক্যালি এটা হওয়ার কথা ছিল হইসা, হইসা মানে কোম্পানি, তো তারা এটা সরাসরি হইসা না বলে হেসা বলে, হেসা, হেসা মানে কোম্পানি। তো এইভাবে উচ্চারণগত পার্থক্যগুলো চলে আসে। তারপরে দেখেন হোয়াজাংশিল, আমরা জানি হোয়াজাংশিল, কিন্তু উচ্চারণ দ্রুত করার ক্ষেত্রে তারা হোয়াজাংশিল না বলে হাজাংশিল বলে। তো এইভাবে উচ্চারণগত পার্থক্য চলে আসে। তো মেইনলি উচ্চারণ কোনো ব্যাপার না, আমরা যেটাই উচ্চারণ করব সেটাই হচ্ছে মানে তারা বুঝতে পারলেই হলো, এরকম। তারপরে আমরা চলে আসি একটা ইন্টারেস্টিং পয়েন্টে, যেমন আসলে আমরা বাঙালিরা আসলে অতি চালাক, যে একে অপরকে খালি খোঁচা মারি যে এই কোচিং সেন্টারের মাস্টার ভালো না, বা এই ভালো পড়ায় না, ওরটা ভুল উচ্চারণ, এরকম করতেই থাকি। তো এখন একটা মজার পয়েন্ট হচ্ছে যে উচ্চারণ নিয়ে এত মাথা ব্যথা করার দরকারই নাই। আপনি যতটুকু জানেন সেটুকুই যথেষ্ট, কারণ কোরিয়ানরাও জানে যে 1 বছর কোরিয়ান ভাষা শিখে কেউ কোরিয়ান হাফেজ হয়ে যাবে না। সুতরাং তাদের সাথে কমিউনিকেশন স্কিলটা ঠিক থাকলে হলো, আপনার উচ্চারণ যাই হোক না কেন তারা বুঝে নিবে, এটা একটা কথা। আর সাধারণত ইউবিটি বলেন বা সিবিটি বলেন, সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সঠিক উত্তরে ঠিক মারতে হবে। আপনার স্পিকিং অর্থাৎ উচ্চারণের পরীক্ষা নেওয়া হয় না। পরীক্ষা নেওয়া হয় কোথায়? বিকেটিটিসিতে পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ দেখে দেখে রিডিং পড়তে দেওয়া হয়। তো আমি যখন বিকেটিটিসিতে পরীক্ষা দিই তখন দেখা যাচ্ছে অনেকে ঠিক মতো রিডিং পড়তেই পারতো না দেখে দেখে, তারপরও কিন্তু তাদের ফ্লাইট হয়ে গেছে এবং তারা এখন বর্তমানে কোরিয়াতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে বলা যায় যে উচ্চারণ ঠিক হলো কি ভুল হলো এটা খুব একটা ফ্যাক্ট না। তবে একটা কথা কি, যে আপনি যত বেশি কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, কথা বলার আপনার স্কিল যত ভালো থাকবে, আপনি এখানে তত বেশি সবার সঙ্গে মিশতে পারবেন, মালিকদের সাথে কথা বলতে পারবেন, মানে এখানে আপনার রাজত্ব করতে পারবেন তত বেশি, যত বেশি আপনি ভাষাটা দক্ষ থাকবেন, এইটা। তো এটা একটা পয়েন্ট গেল। আর একটা কথা হচ্ছে যে এখানে আমাদের বাংলা ভাষাতেও কিছু আঞ্চলিকতা থাকে, যেমন মনে করেন যে নোয়াখালী বা বরিশাল, ওরাও কিন্তু বাংলা ভাষায় কথা বলে, তবে ভাষার কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে আঞ্চলিকতা থাকে। বাংলা ভাষার মধ্যেও অঞ্চল ভেদে কিন্তু আঞ্চলিকতা চলে আসে, অনেক পার্থক্য দেখা যায় উচ্চারণের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে। যেমন আমরা কোরিয়াতেও ঠিক সেরকমই আছে, যেমন আমরা বইয়ে সাধারণত পড়ে থাকি যে এইদিকে আসো, কি বলে অসহসেয়, এদিকে আসো বা ভিতরে আসো, কিন্তু কোরিয়ানরা অসহসেয় না বলে ডিরেক্ট বলে যে ইলোয়া, ইলোয়া মানে হচ্ছে এদিকে আই, এইদিকে আই, মানে ইলোয়া। তো যারা কোরিয়াতে আছেন, অবস্থান করছেন, তো ইলোয়া এই কথাটা হচ্ছে সবার কাছে পরিচিত, কারণ এটা সবাই বলে ইলোয়া, মালিক থেকে শুরু করে সবাই আপনাকে ডাকবে ইলোয়া, এদিকে আয় বলে। তো অসহসেও কথা বলে কেউ আপনাকে ডাকবেই না, ইলোয়া বলে ডাকবে। তো এরকম ইলোয়া এই অর্ডটা আপনি বইয়ের কোথাও খুঁজেই পাবেন না, কোথাও দেখতে পাবেন না, অথচ তারা এই অর্ডটা ব্যবহার করছে। তো এরকম অনেক আঞ্চলিকতা থেকেই থাকে। তো কোরিয়াতে আসার পর আপনারা বুঝতে পারবেন যে সাধারণত এই বইয়ের পড়া বা উচ্চারণ নিয়ে যতটা আমরা এত কঠিন ভাবছি, এতটাও কঠিন না। এখানে আসার পর অবস্থান করলে আপনারা অনেকটাই ক্লিয়ার হবেন। তো এটাই ছিল সকলের জন্য টিপস। আপনারা ভালোভাবে লিসেনিং শুনুন, পড়ুন, এবং কোরিয়াতে আসার পর বুঝতে পারবেন যে যা শিখেছি, যা পড়েছি, দেখা যাচ্ছে অনেকটাই এখানে এসে মিলবে না, বা নতুন কিছু শিখতে পারবেন এখানে আসলে, অনেকটাই এদের সঙ্গে চলাফেরা করলে অনেকটাই মিশে যাবেন, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো সকলকে ধন্যবাদ, আবার পরে কথা হবে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।